আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা তোমাদের ইংরেজি বইয়ের যে অ্যাক্টিভ ইংলিশ বইটি আছে সেই বইটির চ্যাপ্টার 11 নিয়ে আলোচনা করব এবং সেখান থেকে কিছু আমরা কোশ্চেন অ্যান্সার শিখব। তো চলো আমরা অ্যাক্টিভ ইংলিশ বইটা খুলি। তোমরাও খুলে ফেলো, আমিও খুলে ফেলি। তারপর আমরা চ্যাপ্টার 11-এ কী আছে সেটা দেখব এবং সেখান থেকে কিছু নিউ ওয়ার্ড শিখব, তারপরে কাজ করব। চলো অ্যাক্টিভ ইংলিশ বইটা দেখো। অ্যাক্টিভ ইংলিশ বুক 2 বইটা একটু খুলে ফেলো, চ্যাপ্টার 11-এ চলে যাও। চ্যাপ্টার 11 দেখো, ইন বেড অ্যাট স্কুল। ইটিসি, এখানে ইটিসি বলতে অ্যাটসেট্রা, অ্যাটসেট্রা মানে ইত্যাদি। ইন বেড অ্যাট স্কুল, এগুলি নিয়ে আমাদের কিছু সেন্টেন্স আছে, সেগুলি আমরা এখন আলোচনা করব। এখানে একটা ছবি দেয়া আছে, দেখো প্রত্যেকটা বাক্যের উপরেই ছবি দেয়া আছে। সেই ছবিগুলিতে কি বলছে সেটাই সেন্টেন্স আকারে বলা হয়েছে। নাম্বার 1 দেখো, ইট ইজ টাইম ফর স্কুল। এখানে একজন শিক্ষার্থী ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাচ্ছে, এজন্য বলেছে যে ইট ইজ টাইম ফর স্কুল, এখন স্কুলে যাওয়ার সময় হয়েছে। শি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাইতেছে। হ্যাঁ, তারপরে ডান দিকের যে ছবিটা দেখো, নাও শি ইজ অ্যাট স্কুল, এখন সে স্কুলে আছে। অর্থাৎ ইট ইজ টাইম ফর স্কুল, এখন স্কুলে যাওয়ার সময় হয়েছে। শি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাইতেছে। নাও শি ইজ অ্যাট স্কুল, এখন সে স্কুলে। পিকচার 2 দেখো, পিকচার 2-তে কী আছে? পিকচার 2-তে বলা হয়েছে ইট ইজ টাইম ফর ওয়ার্ক, একজন লোক সে তার কাজে যাচ্ছে। ইট ইজ টাইম ফর ওয়ার্ক, এখন কাজে যাওয়ার সময়। হি ইজ গোয়িং টু ওয়ার্ক, সে কাজে যাইতেছে। ডান দিকের ছবিটা দেখো, নাও হি ইজ অ্যাট ওয়ার্ক, এখন সে কাজে আছে। 3 নম্বর পিকচারটা দেখো। 3 নম্বর পিকচারে কি বলা হয়েছে? ইট ইজ টাইম ফর বেড, এখন বিছানায় যাওয়ার সময় হয়েছে। হি ইজ গোয়িং টু বেড, সে বিছানায় যাইতেছে। নাও হি ইজ ইন বেড, সে এখন বিছানায়। ছেলেটা জড়সড় হয়ে গেছে, তার বোধহয় ঘুম আসছে, এখন এজন্য সে বিছানায় যাচ্ছে। এখন তার বিছানায় যাওয়ার সময় এবং এখন সে বিছানায় আছে। পরের পৃষ্ঠায় আমরা চলে যাই, দেখি সেখানে কি বলা হয়েছে। হাউ আর দে গোয়িং টু স্কুল, তারা কিভাবে স্কুলে যাইতেছে। দে আর গোয়িং টু স্কুল বাই বাস, তারা বাসে স্কুলে যাইতেছে। তারপরের যে পিকচার দেখো, সেখানে পিকচার দেয়া আছে এবং সেই অনুযায়ী আমাদের সেন্টেন্স দেয়া আছে ডান দিকে। হাউ আর দে গোয়িং টু স্কুল, তারা কিভাবে স্কুলে যাইতেছে। দে আর গোয়িং টু স্কুল বাই অটোরিকশা, তারা অটোরিকশায় স্কুলে যাইতেছে। অটোরিকশা তোমরা দেখেছো, বেবি ট্যাক্সির মতো অটোরিকশা বলে সেগুলিকে। দে আর গোয়িং টু স্কুল বাই অটোরিকশা। নেক্সট ছবিটা দেখো, নেক্সট ছবিটায় কি বলা হয়েছে? হাউ ইজ হি গোয়িং টু ওয়ার্ক, সে কিভাবে কাজে যাইতেছে। হি ইজ গোয়িং টু ওয়ার্ক বাই কার, সে কারে কাজে যাইতেছে, গাড়িতে করে কাজে যাইতেছে। নেক্সট ছবিটা দেখো, তারপরে সেন্টেন্স কি বলেছে দেখি আমরা। হাউ আর দে ক্রসিং দ্য রিভার, তারা কিভাবে নদী পার হইতেছে। দে আর ক্রসিং দ্য রিভার বাই ফেরি, তারা ফেরিতে নদী পার হইতেছে। এবার আমরা নেক্সট পেজে চলে যাই, পেজ নং 33। ওখানে কি বলা হয়েছে একটু দেখি। হোয়াট ইজ দ্য বক্স মেড অফ, বাক্সটি কিসের তৈরি। ইট ইজ মেড অফ উড, এটা কাঠের তৈরি। একটা ছবি দেয়া আছে, বাম পাশে একটা ছবি দেয়া আছে দেখো, সেখানে বলেছে যে বাক্সটা কি দিয়ে তৈরি করা হয়েছে। মেড অফ মানে তৈরি করা, যে জিনিসগুলি দিয়ে তৈরি করা হয় সেটাকে মেড অফ বলে। হোয়াট ইজ দ্য বক্স মেড অফ, বাক্সটি কিসের তৈরি, কি দিয়ে তৈরি। ইট ইজ মেড অফ উড, এটি কাঠের তৈরি। হোয়াট ইজ ইট ফুল অফ, এটা কি দিয়ে ভর্তি। ইট ইজ ফুল অফ চক, এটা চক দিয়ে ভর্তি।
নেক্সট ছবিটা দেখো, নেক্সট ছবিটায় কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য গ্লাস মেড অফ, গ্লাসটি কিসের তৈরি, ইট ইজ মেড অফ গ্লাস, এটা কাচের তৈরি। হোয়াট ইজ ইট, হোয়াট ইজ ইট ফুল অফ, এটা কি দিয়ে ভর্তি, ইট ইজ ফুল অফ মিল্ক, এটি দুধ দিয়ে ভর্তি। নেক্সট ছবিটা দেখো, এক কফির একটা টিন, ডান দিকে সেন্টেন্সে কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য টিন মেড অফ, কৌটাটি কিসের তৈরি, ইট ইজ মেড অফ টিন, এটি টিন দিয়ে তৈরি। হোয়াট ইজ ইট ফুল অফ, এটা কি দিয়ে ভর্তি, ইট ইজ ফুল অফ কফি, এটি কফি দিয়ে ভর্তি। গেল আমাদের দেখো 33 পেজ। আমরা তারপরে পরের পেজে চলে যাব, পেজ নং 34। দেখি আমরা 34-এ কী আছে। এ রাইম টু লার্ন, পেজ 34-এ আছে একটা ছড়া আছে, দেখো একটি ছড়া, এই ছড়াটি আমার সাথে সাথে আমি পড়ছি, তোমরা শোনো এবং তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে। এখানে ছড়াটিতে কি বলা হয়েছে আমরা একটু দেখি এবং শিখি। সাম পিপল গো টু স্কুল বাই বাস, সাম পিপল গো বাই ট্রেন, সাম গো বাই কার, সাম গো অন ফুট, বাট নো ওয়ান গোজ বাই প্লেন। বলেছে কিছু লোক বাসে স্কুলে যায়, কিছু লোক ট্রেনে যায়, কিছু লোক গাড়িতে যায়, কিছু লোক পায়ে হেঁটে যায়, কিন্তু কেউই প্লেনে যায় না। তো এখানে আমরা একটা জিনিস শিখতে পারলাম যে দেখো, বাসে চড়ে যাওয়া বাই বাস, ট্রেনে চড়ে যাওয়া বাই ট্রেন, কারে যাওয়া বাই কার, প্লেনে যাওয়া বাই প্লেন, কিন্তু যখন আমরা পায়ে হেঁটে বলেছি তখন কিন্তু দেখো অন ফুট, সাম গো অন ফুট। তার মানে কি পায়ে হেঁটে যাওয়ার আগে কখনো বাই বসে না, অন বসে, এটা মনে রাখবে। বাই বাস, বাই ট্রেন, বাই কার, অন ফুট, বাই প্লেন। হ্যাঁ, পায়ে হেঁটে যাওয়ার সময় অন ফুট বলতে হবে, সাম গো অন ফুট। তাহলে আবার দেখো এটাকে, রাইমটাকে আবার রিসাইট করা হচ্ছে। সাম পিপল গো টু স্কুল বাই বাস, সাম পিপল গো বাই ট্রেন, সাম গো বাই কার, সাম গো অন ফুট, বাট নো ওয়ান গোজ বাই প্লেন। এই রাইমটি তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে এবং পেজ 32, 33, 34, 31, 32, 33, 34 ভালো করে রিডিং পড়বে। এখন এখান থেকে আমরা কিছু ওয়ার্ডের মিনিং শিখব। তারপরে নেক্সটে দেখো আমাদের বইতেই কিছু অ্যান্সার দিস, কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনের অ্যান্সারগুলি লেখার প্র্যাকটিস করব। তারপরে এখানে ও দিয়ে কয়েকটি ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলিও আমরা প্র্যাকটিস করব এবং অর্থ জানব। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখি ওয়ার্ডের মিনিংগুলি। আমি বোর্ডে লিখব, তোমরা একটু দেখো। চ্যাপ্টার 11 থেকে আমরা কিছু ওয়ার্ড মিনিং দেখব এবং শিখব। ওয়ার্ড মিনিং দেখো, নাম্বার 1, TIME টাইম, অর্থ হবে সময়। SCHOOL স্কুল, বিদ্যালয়, আমরা স্কুলই বলি কিন্তু এটার বাংলা অর্থ বিদ্যালয়। NOW নাও, এখন। HOW হাউ, কিভাবে। RIVER রিভার, নদী। TRAIN ট্রেন, রেলগাড়ি। BOX বক্স, বাক্স। CROSS ক্রস, পার হওয়া, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া আর কি। WOOD উড, কাঠ। ABOV অ্যাবাব, উপরে। তাহলে আমরা দেখো এই চ্যাপ্টার 11-এর ওয়ার্ডগুলির মিনিং জানলাম। আমি আবার আরেকবার বলছি, টাইম সময়, স্কুল বিদ্যালয়, নাও এখন, হাউ কিভাবে, রিভার নদী, ট্রেন রেলগাড়ি, বক্স বাক্স, ক্রস পার হওয়া, উড কাঠ, অ্যাবভ উপরে। চলো এখানে আমরা এখন পেজ 34-এ কিছু কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনগুলির আনসারগুলি কিভাবে লিখতে হবে আমরা একটু দেখে নিই। তাহলে চলো খাতায় তোমরা লিখে ফেলো। পেজ 34-এর কোশ্চেন ওখানে দেওয়া আছে, অ্যান্সার দিস। তাহলে দেখো কোশ্চেন কী ছিল ওখানে। নাম্বার 1 ছিল, হোয়াট ইজ ইউর ডেস্ক মেড অফ, তোমার ডেস্কটি কী দিয়ে তৈরি, মেড অফ কী দিয়ে তৈরি। তো আনসারটা হবে, দেখো কি হতে পারে একটু চিন্তা করো। কাঠ দিয়েই সাধারণত হয়, তাই না? তাইলে লেখো, মাই ডেস্ক ইজ মেড অফ উড।
What is your desk made of? My desk is made of wood. Number 2, what is your pencil made of? My pencil is made of wood. তারপর দেখি আমরা 3-4 কোশ্চেন কি আছে। কোশ্চেন নং 3, হোয়াট ইজ এ বটল মেড অফ? এ অ্যান্সারটা কীভাবে সাজিয়ে লিখতে হবে দেখো, এ বটল ইজ মেড অফ গ্লাস। নাম্বার 4, হোয়াট ইজ এ টিন মেড অফ? আনসারটা এইভাবে সাজাও, এ টিন ইজ মেড অফ টিন, তাই না, কৌটাটি টিন দিয়ে তৈরি। মেড অফ অর্থ কী দিয়ে তৈরি, কী দিয়ে তৈরি আর কি, মেড অফ বলতে এরকম বোঝানো হয়। তো হোয়াট ইজ এ টিন মেড অফ? এ টিন ইজ মেড অফ টিন। তো চলো এখান থেকে চ্যাপ্টার 11 থেকে আমরা কিছু মেক সেন্টেন্স শিখি। আমি বোর্ডে কাজ করছি এবং লিখে ফেলছি, তোমরা এরপরে খাতায় তুলে নেবে। দেখো এখান চ্যাপ্টার 11-এর কিছু ওয়ার্ড দিয়ে আমরা মেক সেন্টেন্স শিখব। নাম্বার 1, স্কুল। স্কুল দিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায় আমি লিখে দিয়েছি, দেখো, আই গো টু স্কুল। তোমরা তোমাদের মতো করেও লিখতে পারবে, চেষ্টা করবে নিজের মতো করে লেখার জন্য। হ্যাঁ, আমি জাস্ট নমুনা দেখিয়ে দিলাম, তোমরা যদি অন্য সেন্টেন্স লিখতে চাও লিখতে পারো, সমস্যা নেই। স্কুল, আই গো টু স্কুল। যে ওয়ার্ড দিয়ে মেক সেন্টেন্স করবে সেই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করবে। এখানে আমাদের স্কুল দিয়ে মেক সেন্টেন্স করতে বলা হয়েছে, এই জন্য স্কুলের নিচে আন্ডারলাইন করা হয়েছে, দেখো। নাম্বার 2, রিভার। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, কিন্তু লেখার সময় আমরা কি লিখব? পদ্মা, PADMA, পদ্মা। নদীর নামের আগে দা বসে, নদীর নামের আগে দা বসে এবং নদীর নাম ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে, বড় হাতের দিয়ে লিখতে হবে, আর তার আগে দা বসবে। রিভার, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। দেখো রিভারের নিচে আন্ডারলাইন করা হয়েছে। রিভার দিয়ে তাহলে কি তৈরি করা হইলো? দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। ট্রেন তো জানোই, রেলগাড়ি। বলা হয়েছে যে ট্রেন, এটা দিয়ে বাক্য তৈরি করতে বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে সেন্টেন্সটা তৈরি করলাম? আই গো টু সিলেট বাই ট্রেন। দেখো সিলেট বানানটা একটু দেখো, SYLHET। যখন আমরা লিখতে যাব তখন এইভাবে বলবো, SYLHET, হেড, সিলহেট। কিন্তু বাংলায় যখন আমরা সুন্দর করে বলবো বা ইংরেজিতে যখন বলবো তখন সিলেট বলবো, উচ্চারণ করব সিলেট, কিন্তু লেখার সময় সিলহেট। এভাবে সিলেবাল ভাগ করে সিলহেট বানানটা লিখবে। আই গো টু সিলেট বাই ট্রেন। ট্রেনের নিচে আন্ডারলাইন করা হলো। সিলেট, দেখো সিলেট জায়গার নাম, এখানে সিলেটটা বড় হাতের দিয়ে হয়েছে, এসটা কিন্তু বড় হাতের দিয়ে লেখা হয়েছে। সিলেট, ঢাকা, চট্টগ্রাম, যশোর, বরিশাল, এগুলি সব বড় হাতের দিয়ে লিখতে হবে। তাহলে দেখো এখানে আমরা কিন্তু কোথায় কোথায় বড় হাতের অক্ষর ইউজ করতে হবে, কোথায় দা বসাতে হবে, এই জিনিসগুলিও কিন্তু আমরা সাথে সাথে শিখে ফেলছি। তাহলে আই গো টু সিলেট বাই ট্রেন। মাদার, মা। আই লাভ মাই মাদার ভেরি মাচ। অফকোর্স সবাই মাকে ভালোবাসে, তা না? তাহলে কি লিখবা? আই লাভ মাই মাদার ভেরি মাচ। অন্যভাবেও লিখতে পারো, মাকে নিয়ে যেভাবে লিখতে চাও লিখতে পারো, সমস্যা নেই। আই লাভ মাই মাদার ভেরি মাচ লিখলাম। মানডে হলো, মানডে ইজ দ্য থার্ড ডে অফ দ্য উইক। সপ্তাহের তৃতীয় দিন হলো সোমবার। আমাদের স্কুল যেহেতু শনিবার থেকে শুরু হয়, তাহলে আমরা শনিবারই আমাদের সপ্তাহের প্রথম দিন ধরবো, এজন্য লেখা হয়েছে মানডে ইজ দ্য থার্ড ডে অফ দ্য উইক। ঠিক আছে? তো আবার দেখো 5টি ওয়ার্ড কী কী ছিল সেখানে, স্কুল, রিভার, ট্রেন, মাদার, মানডে। তাহলে স্কুল দিয়ে কী লেখা হইলো? আই গো টু স্কুল। রিভার দিয়ে লেখা হলো দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। ট্রেন, আই গো টু সিলেট বাই ট্রেন। মাদার, আই লাভ মাই মাদার ভেরি মাচ। মানডে ইজ দ্য থার্ড ডে অফ দ্য উইক। আমরা এখন ছোট ক্লাসে পড়ি না, একটু একটু বড় ক্লাসে উঠেছে, নার্সারি থেকে কেজিতে উঠেছো, কেজি থেকে ওয়ানের থেকে 2-তে। কাজে আমরা একটু একটু করে বড় বড় সেন্টেন্স লেখা শিখব। ঠিক আছে? আর এই স্কুল, রিভার, ট্রেন, মাদার, মানডে তোমরা যদি তোমাদের মতো লিখতে চাও তাও লিখতে পারো। নিজে নিজে তৈরি করাই সবচেয়ে ভালো, নিজে তৈরি করা শিখতে হবে। এখানে আমি লিখে দিলাম, একটু দেখে নাও, লিখেও নাও।
আর আজকের ক্লাসে আমাদের ওয়ার্ড মিনিং, কোশ্চেন অ্যান্সার, মেক সেন্টেন্স চ্যাপ্টার 11 থেকে শেখা হলো এবং পাঠ শেষে আমরা দেখি একটু যাচাই করে আসলে আমরা আজকে কী কী শিখতে পেলাম। আমরা চ্যাপ্টার 11 থেকে রিডিং পড়লাম, অর্থটা জানলাম, তারপরে ওয়ার্ড মিনিং করলাম, তারপরে কোশ্চেন অ্যান্সার করলাম, তারপরে ওয়ার্ডগুলি দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করা শিখলাম। তাহলে তোমরা এটাকে অনুসরণ করে তোমরা অন্য ওয়ার্ড দিয়েও সেন্টেন্স তৈরি করতে পারো। অর্থাৎ কথাটা হলো এই যে লেখা শিখতে হবে, নিজের মতো করে লেখা শিখতে হবে এবং শিখবে, চেষ্টা করবে। কাজেই তোমাদের বাড়ির কাজ থাকবে, তাহলে বাড়ির কাজ থাকবে মেক সেন্টেন্স, কোশ্চেন অ্যান্সার, ওয়ার্ড মিনিং। হ্যাঁ, আমি একটু লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা লিখে নাও এবং বাড়ির কাজটা সুন্দর করে বাড়ির কাজের খাতায় তুলে রাখবে। ইনশাল্লাহ স্কুল যখন খুলবে তখন দেখে কারেকশন করে দেব। তাহলে আমি বোর্ডে লিখছি বাড়ির কাজ কি হবে। তাহলে দেখো, হোমওয়ার্ক থাকবে তোমাদের আজকের ক্লাসে যে ওয়ার্ড মিনিংগুলি লেখা হলো, মেক সেন্টেন্সগুলি লেখা হলো, কোশ্চেন অ্যান্সারগুলি লেখা হলো, এই 3টা টপিক থেকে তোমরা বাড়ির কাজটা করে ফেলবে। আমরা নেক্সট ক্লাসে ইংলিশ ফর টুডে নিয়ে আলোচনা করব। তো আমরা অ্যানুয়াল এক্সামের সিলেবাস অনুযায়ী এখন কাজ করব। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ইংলিশ ফর টুডে নিয়ে কাজ করব। তাহলে আজকে আর নয়, ভালো থাকো, রীতিমতো পড়াশোনা করবে, ক্লাসগুলি দেখবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।